নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তার জন্য দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর করে ঝুড়ি, ঝুড়ি করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যেমন খাবেন। কয়েকটা পাকা লঙ্কা আমি কেটে রেখেছি, দিয়ে দেবো। দেবো জিরের গুঁড়ো, কুচানো ধনেপাতা, পরিমাণ মতো লবণ, কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো। এবার দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি জল দেবো না, এটা দিয়ে আমি মেখে নেব। দেখুন আমার এখানে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার একটু লাগবে। দেখুন এটা আর মাখা হয়ে গেছে, এরকম টাইট বানাতে হবে। আর এখানে আমি একটু জল দিইনি। আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি, ছোট গোল গোল বলের মতো করে আমি ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। ওদিকে ভাজা হোক, আমি এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু জল দিয়ে যা গুলে নেব। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমে নেব টমেটো সস। এবার দেব গ্রিন চিলি সস। এবার দেব সয়া সস। সসটা আমি এই জায়গা করে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, তেলটা আমি কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব কুচানো রসুন। এবার দেব কুচানো পেঁয়াজ। এবার দেব কিছুটা ক্যাপসিকাম আর গাজর। এবার দেব অল্প একটু লবণ, যেহেতু সসে লবণ আছে। এবার দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যে 3 রকম সস মিশিয়ে রেখেছি আমি সেটাই দিয়ে দেব। এবার দেব কর্নফ্লাওয়ার গুঁড়া জল। এবারে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো আমি দিয়ে দেব। দেখুন বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি উপর থেকে একটু রোস্টেড সাদা তেল ছড়িয়ে দেবো।